2 বিসর্গ সন্ধি। সন্ধি: মানুষ কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায়। দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়। ব্যাকরণে একে সন্ধি বলা হয়। যেমন, আমি বিদ্যালয়ে যাব। বাক্যটি বলার সময় আমি বিদ্যালয়ে যাব হয়ে যায়। এখানে বিদ্যা এর আ ধ্বনি এবং আলয়ের আ ধ্বনি মিলে গেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোপ বা উভয়ের রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি বলে। এই সংজ্ঞার আলোকে বলা চলে, পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ মিলন। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়, ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে। সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। 1 নাম্বার, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। 2 নাম্বার, একটি ধ্বনি বদলে যায়। 3 নাম্বার, একটি ধ্বনি লোপ পায় অর্থাৎ হ্রাস পায় বা কমে যায়। 4 নাম্বার, উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। 1 নাম্বার, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়। 2 নাম্বার, একটি ধ্বনি বদলে যায়। 3 নাম্বার, একটি ধ্বনি লোপ পায় বা কমে যায় বা হ্রাস পায়। 4 নাম্বার, উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। সন্ধি প্রধানত 2 ধরনের: স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি সূত্র ও উদাহরণ। এখন আমরা আলোচনা করব স্বরসন্ধি বিষয়ের উপর। 1 নাম্বার, স্বরসন্ধি। স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন, সোনা যোগ আলী সমান সোনালী। রূপা যোগ আলী সমান রূপালী। মিথ্যা যোগ উক সমান মিথ্যুক। নদী যোগ এর নদীর। কুড়ি যোগ এক কুড়িক। মা যোগ এর সমান মায়ের। সরীয় সরিয়া ধ্বনির সন্ধি। পাশাপাশি দুইটি সরীয় ধ্বনি অর্থাৎ সরীয় যোগ সরীয় সমান সরিয়া অর্থাৎ আকার হয়। যেমন, উদাহরণ: নব যোগ অন্ন সমান নবান্ন। নব যোগ অন্ন সমান নবান্ন। পরম যোগ অণু পরমাণু। এবার প্রথমটার সরীয় এবং শেষেরটার সরিয়া ধ্বনি অর্থাৎ সরীয় যোগ সরিয়া ইকুয়াল বা সমান সরিয়া অর্থাৎ আকার হয়। যেমন, উদাহরণ: জল যোগ আশয় সমান জলাশয়। জল যোগ আশয় সমান জলাশয়। পাঠ যোগ আগার সমান পাঠাগার। সরিয়া যোগ সরীয় সমান সরিয়া। যেমন, কথা যোগ অমৃত সমান কথামৃত। কথা যোগ অমৃত সমান কথামৃত। শব্দটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আশা যোগ অতীত আশাতীত। আশা যোগ অতীত সমান আশাতীত।
এইবার সরিয়া যোগ সরিয়া সমান সরিয়া অর্থাৎ আকার হয়। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। মহা যোগ আশয়, মহাশয়। বিদ্যালয় এবং মহাশয় খুব গুরুত্বপূর্ণ দুটি সন্ধি। এবার 2 নাম্বার নিয়ম, হাস্যই এবং দীর্ঘই ধ্বনির সন্ধি। হাস্যই এবং দীর্ঘই ধ্বনির সন্ধি। হাস্যই যোগ হাস্যই সমান দীর্ঘই অর্থাৎ দীর্ঘিকার হয়। এবার আমরা দেখব দুইটা হাস্যই ধ্বনি মিলে দীর্ঘিকার আসে কিভাবে। অতি যোগ ইত, অতি যোগ ইত। এখানে অতি উচ্চারণে টি ই আসতেছে অর্থাৎ হাস্যই আসতেছে। অর্থাৎ অতি লাস্টে ই হ্রস্বই ধ্বনি প্লাস ইত অর্থাৎ ইত শব্দের প্রথমে হস্যই অর্থাৎ হস্যই যোগ হস্যই সমান অতি যোগ ইত সমান অতীত। যেমন দ্বিতীয়বার, দ্বিতীয় সন্ধি রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র। রবি, রবি শব্দটির প্রথমে হ্রস্বই যোগ ইন্দ্র, ইন্দ্র শব্দের প্রথমেও হ্রস্বই অর্থাৎ দুইটা হ্রস্বই মিলে একটি দীর্ঘই। রবি যোগ ইন্দ্র সমান রবীন্দ্র। এবার একটি হ্রস্বই ধ্বনি এবং একটি দীর্ঘই ধ্বনি সমান দীর্ঘই অর্থাৎ পরি যোগ ইক্ষা, পরীক্ষা। এই পরীক্ষা শব্দটির সন্ধি প্রথমে পরি, পরি শব্দের হ্রস্বই, পরি শব্দের শেষে ধ্বনি স্বরধ্বনি আসতেছে হ্রস্বই। পরি অর্থাৎ ই হ্রস্বইকার ধ্বনি যোগ ইক্ষা দীর্ঘই, শুরুতেই দীর্ঘইকার, দীর্ঘই অর্থাৎ শুরুতে দীর্ঘইকার। তাহলে হ্রস্বই যোগ দীর্ঘই সমান দীর্ঘইকার উচ্চারণ অর্থাৎ পরি যোগ ইক্ষা সমান পরীক্ষা। আরেকটি উদাহরণ হলো অধীশ্বর। অধীশ্বর শব্দে অধি সরীয় ধয়ে হিস্যই, অধি অর্থাৎ হ্রস্বইকার যোগ ঈশ্বর দীর্ঘই, ঈশ্বর শব্দের প্রথমে দীর্ঘই অর্থাৎ একটি হ্রস্বই এবং একটি দীর্ঘই মিলে দীর্ঘইকার অর্থাৎ অধি যোগ ঈশ্বর অধীশ্বর। শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এবার 3 নম্বরে আসি, একটি দীর্ঘই ধ্বনি এবং একটি হ্রস্বই ধ্বনি সমান দীর্ঘই ধ্বনি অর্থাৎ শচীন্দ্র, শচী। শচী শব্দটি চি চয়ে দীর্ঘই আসতেছে শেষে এবং ইন্দ্র শব্দের প্রথমেই অর্থাৎ শুরুতেই হ্রস্বই। তাহলে একটি হ্রস্বই এক সমান একটি হ্রস্বই যোগ একটি দীর্ঘই, একটি হ্রস্বই যোগ একটি দীর্ঘই ধ্বনি মিলে দীর্ঘই ধ্বনি উচ্চারণ হচ্ছে এখানে শচীন্দ্র অর্থাৎ শচী যোগ ইন্দ্র শচীন্দ্র। আরেকটি উদাহরণ হলো মহিন্দ্র। মহি, ম হয় দীর্ঘই অর্থাৎ এই মহি শব্দের শেষে ধ্বনি স্বরধ্বনি হচ্ছে দীর্ঘইকার। তাহলে মহি যোগ ইন্দ্র, ইন্দ্র শব্দের শুরুর ধ্বনি হ্রস্বইকার। তাহলে মহি যোগ ইন্দ্র মহিন্দ্র সমান মহিন্দ্র। এবার দুইটা দীর্ঘই মিলে অর্থাৎ দীর্ঘই যোগ দীর্ঘইকার সমান একটি দীর্ঘই হয়। যেমন শ্রীশ, শ্রী, এই স্ত্রী শব্দের শেষে দীর্ঘ ই স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে। এই দীর্ঘ ই স্বরধ্বনি আর ইস শব্দের শুরুতে দীর্ঘ ই অর্থাৎ দুইটা দীর্ঘ ইকার মিলে একটা দীর্ঘ ই উচ্চারণ হয়, এটা হচ্ছে শ্রীশ। শ্রী যোগ ইস শ্রীশ। আরেকটি পৃথিবীশ্বর। যে পৃথিবী, পৃথিবী শব্দের শেষে বয়ের দীর্ঘই আছে অর্থাৎ এখানে একটা দীর্ঘই আর ঈশ্বরের শুরুতেই দীর্ঘই অর্থাৎ দুইটা দীর্ঘইকার মিলে একটি দীর্ঘইকার। পৃথিবী যোগ ঈশ্বর পৃথিবীশ্বর, পৃথিবী যোগ ঈশ্বর পৃথিবীশ্বর। তাহলে এখানে দুইটা স্বরধ্বনির সন্ধি যে হলো সেটা হলো দীর্ঘইকার যোগ দীর্ঘইকার অর্থাৎ দীর্ঘই, পৃথিবী শব্দের শেষে দীর্ঘই আর ঈশ্বর শব্দের শুরুতে দীর্ঘই। তাহলে একটি শব্দের শেষে এবং একটি শব্দের শুরুতে, তাহলে দুইটা দীর্ঘইকার মিলে একটি দীর্ঘই উচ্চারিত হচ্ছে পৃথিবী ঈশ্বর।
আছে? কি এটা? কি করবো? দিয়ে ক্লাস রেকর্ড করেছি তো কথা। এবার একটু কয়টা আছে? ওরে বাপরে, 1 ঘন্টা লাগবে তো এরাই শেষ করতে। এইবারে হ্রস্ব এবং দীর্ঘ ধ্বনির সন্ধি। স্বরধ্বনি, একটা হ্রস্ব আর একটা দীর্ঘ, দুইটা হ্রস্ব মিলে একটা দীর্ঘ উচ্চারিত হয়। যেমন হ্রস্ব কটু, কটু শব্দটির টয় হ্রস্ব, কটু প্লাস উক্তি। উক্তি শব্দটির শুরুতে হ্রস্ব, অর্থাৎ দুইটা হ্রস্ব, একটা কটু আর একটা উক্তি। কটু, কটু শব্দের শেষে এই হ্রস্ব আসতেছে এবং উক্তি শব্দের শুরুতে একটা হ্রস্ব দেখা যাচ্ছে এখানে। তাহলে দুইটা হ্রস্ব মিলে একটি দীর্ঘ। কটু উক্তি, কটুক্তি। ক টয় দৈর্ঘ্য, কয় তয় হ্রস্যই, কটুক্তি। তাহলে কটু যোগ উক্তি, কটুক্তি। ঠিক একইভাবে মরুদ্যান, মরুদ্যান শব্দটি খুব গুরুত্বপূর্ণ। মরু, ম রয় হস্য, মরু যোগ উদ্যান। এই উদ্যানের শুরু শব্দটা হ্রস্ব, অর্থাৎ মরুর স্বরধ্বনি হ্রস্ব যোগ উদ্যানের শুরুর স্বরধ্বনি হ্রস্ব, দুইটা হ্রস্ব মিলে একটি দীর্ঘ। মরু, ম, এবার দেখা যাচ্ছে রয়ের দীর্ঘ, রয়ের নিচে দীর্ঘ রয়েছে। মরুদ্যান, তাহলে মরু যোগ উদ্যান সমান মরুদ্যান। এইবার একটি হ্রস্ব যোগ একটি দীর্ঘ মিলে একটি দীর্ঘ হয়। যেমন লঘু যোগ উর্মি সমান লঘু উর্মি, লঘু যোগ উর্মি সমান লঘু উর্মি। লঘু শব্দের শেষে হ্রস্ব উ আসতেছে, স্বরধ্বনি হ্রস্ব উ, লঘু উ আসতেছে, অর্থাৎ এই হ্রস্ব উ আসতেছে। যোগ উর্মি, উর্মি শব্দটির শুরুতেই দীর্ঘ উ, অর্থাৎ একটি হ্রস্ব উ এবং একটি দীর্ঘ উ মিলে একটি দীর্ঘ উ হয়। স্বরসন্ধির মিলন ঘটে এখানে, লঘু যোগ উর্মি, লঘু উর্মি। আরেকটি শব্দ একই রকম, বহুধর্ব, বহুর্ধব, বহু, ব হয় সু, ব হয় হস্য, অর্থাৎ একটা হস্য আসতেছে এবং ঊর্ধ্বর শুরুতে দীর্ঘ রয়েছে। এখানে হ্রস্ব যোগ ও দীর্ঘ দুইটা মিলে একটি দীর্ঘ উচ্চারিত হচ্ছে। যেমন বহু যোগ ঊর্ধ্ব, বহুর্ধ। এবার একটি দীর্ঘ উকার যোগ একটি হ্রস্ব উকার মিলে একটি দীর্ঘ উকার হয়। অর্থাৎ বধূ যোগ উৎসব, বধূ, বধূ শব্দটির ধয় দীর্ঘ রয়েছে এবং উৎসব শব্দের শুরুতে হ্রস্ব রয়েছে, সমান বধূ উৎসব, অর্থাৎ বধূ, বধূর হ্রস্ব উ যোগ উৎসবের, বধূর দীর্ঘ উ যোগ উৎসবের হ্রস্ব উ মিলে একটি দীর্ঘ উচ্চারিত হয়েছে, বধূ যোগ উৎসব, বধূ উৎসব। এইবার দ্বিতীয়টা, একটি দীর্ঘ উ যোগ একটি হ্রস্ব উ, এখানেও একই রকম। বধূ, বধ হয় দীর্ঘ উ, এই একটা দীর্ঘ উ এবং উক্তি শব্দের শুরুতে হ্রস্ব উ রয়েছে, এই দীর্ঘ উ যোগ হ্রস্ব উ মিলে একটি দীর্ঘ উচ্চারিত হয়েছে, বধূ উক্তি, যেটা আমরা প্রথম দিকে আগে এই সন্ধির সূত্রেতে আমরা পড়ে আসতেছি। যে একটি হ্রস্ব যোগ একটি দীর্ঘ, একটি দীর্ঘ যোগ একটি হ্রস্ব মিলে একটি দীর্ঘ উচ্চারিত হয়। এবার সবার শেষের দিকে দুইটি দীর্ঘ মিলে একটি দীর্ঘ উচ্চারিত হয়। এরকম একটি শব্দ হলো ভূধর, ভূর্ধব। তাহলে দীর্ঘ উ যোগ দীর্ঘ উ মিলে একটি দীর্ঘ উচ্চারিত হবে। যেমন বহু, ভূ একটি শব্দ, ভয় দীর্ঘ, তাহলে এখানে একটা রু আর ঊর্ধ্ব, ঊর্ধ্ব শব্দের শুরুতে দীর্ঘ উ, তাহলে একটি শব্দের শেষে দীর্ঘ উ আর একটা শব্দের শুরুতে, তাহলে দুইটা দীর্ঘ উ মিলে একটা দীর্ঘ উ রয়েছে এখানে, ভূর্ধ, ভূ যোগ ঊর্ধ্ব, ভূর্ধ।
এবার 3 নাম্বার, সরিয় সরিয়া রস্বই দীর্ঘই। সরিয় সরিয় সরিয়া রস্বই অথবা দীর্ঘই ধ্বনির সন্ধি সরিয় অথবা সরিয়া যোগ রস্বই অথবা দীর্ঘই সমান একার হয়। যেমন স যোগ ইচ্ছা, স দন্তে শয়ে ব, দন্তে শয়ে ব ফলা রয়েছে এখানে, তাহলে শয়ে ব, স, স অর্থাৎ শেষে সরিয়ে উচ্চারিত হচ্ছে, স্বরধ্বনি হিসাবে সরিয়ে আসতেছে। স যোগ ইচ্ছা শব্দের শুরুতেই রস্বই দেখা যাচ্ছে, ইচ্ছা শব্দের শুরুতে একটা রস্বই, তাহলে একটা সরিয় আর একটি রস্বই মিলে